ইবলিস কাদেরকে বিপথগামী করতে পারবে না? এ, মুমিন বান্দাদের। বি, আল্লাহর একনিষ্ঠ বান্দাদের। সি, আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারীদের। ডি, বেশি বেশি আল্লাহর স্মরণকারী বান্দাদের। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, বেশি বেশি আল্লাহর স্মরণকারী বান্দাদের। প্রেস করে দিব। জি ইনশাআল্লাহ। লক করা হোক ডি, বেশি বেশি আল্লাহর স্মরণকারী বান্দাদের। আপনি অপশন ডি কে পছন্দ করেছেন কোন কোরআনে কারিমের কোন আয়াতের উপর ভিত্তি করে? এটা আমার মনে হয়েছে, আল্লাহু আলাম। আচ্ছা, আচ্ছা। তবে এটা কনফিউজ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সূরা সদের মধ্যে এবং আরো নানা জায়গায় একটি ঘটনা উল্লেখ করা হয়েছে, যেখানে ইবলিস যখন সেজদা করল না আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এরপরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কিছু বিষয় চ্যালেঞ্জ করেছিল। ক্বালা ফাবিইজ্জাতিকা লাআগওয়িয়ান্নাহুম আজমাইন। সে বলেছিল যে আমি চারদিক থেকে, সব দিক থেকে আমি তাদেরকে বিপথগামী করে দিব। পাশাপাশি সে এটাও বলেছিল ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার যে সকল বান্দা, একনিষ্ঠ বান্দা আছেন তাদেরকে বাদ দিয়ে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আল্লাহর একনিষ্ঠ বান্দাদের। সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমরা জানলাম